আসসালামু আলাইকুম, কুকুই তাফরুজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিও অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এই রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করতে ফ্রুট কাস্টার্ডের কোনো বিকল্প নেই। আজকে আমি শেয়ার করছি একদম পারফেক্ট ঘন ও ক্রিমি ফ্রুট কাস্টার্ডের রেসিপি এবং ফ্রুট কাস্টার্ড বানাতে কতটুকু সঠিক পরিমাণে কোন উপকরণ দিতে হবে সেটাও থাকছে আজকের ভিডিওতে। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। আমি প্রথমেই 1 লিটার দুধ জাল করে 700 ml করে নিয়েছি। এখন আবারও জাল করে নিচ্ছি। এই কাস্টার্ড তৈরি করার জন্য দুধ যত ঘন করা হবে এর টেস্টটা আরও তত ভালো আসবে। আমি এখানে 1 লিটার দুধ ঘন করে 700 ml করার পরেও আবারও জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি। পরবর্তীতে আবারও জাল করে প্রায় 100 ml এর মতো কমিয়েছি। সব মিলে আমার 600 ml এর মতো দুধ হবে। এক্ষেত্রে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। 1 লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট। অর্থাৎ 1 লিটার দুধ জাল করার পরে যখন 600 ml পরিমাণ দুধ হবে তখন সেই 600 ml এর জন্য হাফ কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট। এখন সামান্য একটু ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলিয়ে নেব। তার জন্য এখানে একটু দুধ নিয়েছি আর হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। 600 ml দুধের জন্য 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার একদম পারফেক্ট ম্যাচ। আর এই কাস্টার্ড পাউডার যে কোনো মুদিখানা বা সুপার শপে পেয়ে যাবেন। আর এই কাস্টার্ড পাউডারটা হাইকো ব্র্যান্ডের 160 গ্রামের, এটার দাম নিয়েছে 75 টাকা করে। এরকম 1 কৌটা কাস্টার্ড দিয়ে অনেকবার আপনারা কাস্টার্ড তৈরি করতে পারবেন। ঠান্ডা দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। আর অবশ্যই ঠান্ডা দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার মিশাতে হবে। গরম দুধে যদি এই কাস্টার্ড পাউডার মিশাতে যান সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে। এখন এই গরম দুধে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার মিশিয়ে দিব। আমি অল্প অল্প করে ঢালবো এবং নাড়তে থাকবো। দ্রুত নাড়তে হবে যেন দলা পেকে না যায় বা কড়াইতে লেগে না ধরে। কাস্টার্ড দিয়ে এভাবে কিছু সময় জাল করতে থাকবো যত সময় না ফুটে আসে। এখন গরম অবস্থাতে কাস্টার্ডের ঘনত্ব যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা করে যখন ফ্রিজে রাখবো তখন এর ঘনত্বটা আরও ঘন হয়ে যাবে। যে সকল ফ্রুটসগুলো এই কাস্টার্ডে দিবেন সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন কোন ফ্রুটসগুলো অতিরিক্ত রসালো। যদি অতিরিক্ত রসালো হয় তাহলে কাস্টার্ডের এই ঘনত্বটা কিন্তু আরও ঘন করতে হবে। কারণ ফ্রুটসগুলো যদি রসালো হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ডের সঙ্গে মেশানোর পরে পানি ছেড়ে দেবে, কিছুটা পাতলা হয়ে আসবে। আমার কাস্টার্ড কিন্তু জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন গরম অবস্থাতে এই কাস্টার্ড আমি নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাদের কিন্তু কাজ করার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আর যারা আমার চ্যানেল আজকে নতুন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ভিজিট করবেন। বিভিন্ন কোয়ালিটির রেসিপি, কেক এবং বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন বাটিগুলোতে কাস্টার্ড সার্ভ করে নিব। আর এই কাস্টার্ড তৈরি করা হয়েছিল ইফতারের জন্য। তো আমার পরিবারে আমরা 4 জন সদস্য, তো 4টা বাটিতে আমি প্রথমেই সার্ভ করে নিচ্ছি।
আলাদা আলাদা বাটিতে আমি সার্ভ করে নিলাম, কেননা ইফতারিতে আবার যেন নতুন করে বাটিতে সার্ভ করতে না হয়। এরকম অবস্থাতে আমি ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। এদিকে আমি ফ্রুটসগুলো কেটে নিব। তার জন্য এখানে আমি কয়েক ধরনের ফ্রুটস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। এখানে আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি সেগুলো দিয়ে কাস্টার্ড বানাবো। এখানে আমি কমলা নিয়েছি, কলা নিয়েছি, আর নিয়েছি স্ট্রবেরি, আর নিয়েছি তরমুজ। তো এগুলোই আমি ছোট ছোট পিস করে কেটে নিব। কাস্টার্ডে যে কোনো ফ্রুটসই দেওয়া যায়, তবে সবসময় কলাটা দেওয়ার চেষ্টা করি, কেননা কাস্টার্ডে আমার কাছে কলাটাই বেশি ভালো লাগে। তো কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো ফলই আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। এই রমজানে ইফতারিতে এরকম একটা খাবার কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন ধরনের ফ্রুটস আমাদের খাওয়া অনেক জরুরি, আর দুধের সঙ্গে ফ্রুটস আসলেই অনেক পুষ্টিকর একটা খাবার। আমার ফ্রুটসগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিব। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বাটিগুলো। এই ফ্রুট কাস্টার্ড বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। যেসব বাচ্চারা ফ্রুটস খেতে পছন্দ করে না বা দুধ খেতে পছন্দ করে না, এরকম করে আপনারা ফ্রুট কাস্টার্ড তৈরি করে দিবেন, দেখবেন যে অনায়াসে খেয়ে নেবে। এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। ইফতারের আগে আমি আরও 10 মিনিট এই ফ্রুট দেওয়ার পরেও ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ড কিন্তু ইফতারিতে দারুণ লাগে এবং শরীরের জন্য অনেক হেলদি। আপনারাও এই রমজানে এরকম ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারেন। আর এছাড়াও যেসব বাচ্চারা ফল খেতে পছন্দ করেন না, তাদেরকে এভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দিবেন, দেখবেন অনায়াসে খেয়ে নেবে, খুবই পছন্দ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।